আজকের মিডল ইস্টের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগি খাসাড়ি বাজার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমেরিকা এবং ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার কারণে ইউটিউবে এই চ্যানেলে ওয়ার্নিং দিলাইছে, আপনারা দয়া করে বেশ করে সাবস্ক্রাইব করবা যাহাতে এই ওয়ার্নিং থেকে বারণি যায়। তাহলে শুনুক আজকের গুরুত্বপূর্ণ খবর। গাজার মধ্যে এক তো ইসরায়েলি সেনার বোমা হামলাত মতরা, আর তো উপাস থাকিয়া মানুষ অনবরত মতরা। কিছু সংগঠনে গাজার মধ্যে খানি দিতে চাইছিল, তো ইসরায়েলে এই খানিরটা গাজার মধ্যে ঢুকতে দেন না। এর মধ্যে লই লইছেন একদল ডাকাইতে এই খানির গাড়ির ফিসা। রাফার মধ্যে খানির গাড়ি লাইন ধরাইয়া থোয়া ইসরায়েলের সেনা গাজার মধ্যে ঢুকতে দিতে না, আর একদল ডাকাইতে শুরু করে দিচ্ছেন চুরি করা। এখন প্রশ্ন ইয়ে থাকলো, এই গাজার নিরীহ অসহায় মানুষের খানিটা চুরি করে খেয়ে। হামাস মুজাহিদুন অখলর বয়ান হইল গিয়া, হয় ইসরায়েলি সেনা চুরি করন, আর না হয় ফিলিস্তিনের মাহমুদ সরকারের পন্থী একদল মানুষের ইসরায়েলের সেনায় ফিসা লাগাইয়া দিছইন মানুষের খানি চুরি করবার লাগিয়া। আর যে সংস্থা হলে গাজার মধ্যে খানি ফাটাইয়া দেয়, এই সংস্থা হলর বক্তব্য হইল কেরাম সালুম হইয়া একটা রাস্তা, এই রাস্তা দিয়ে একদল ডাকাইত রাফা ঢুকইন। আর রাফার মধ্যে দুই গোত্র আসুন, এই দুই গোত্রর লগে এই ডাকাইত দলের সম্পর্ক আছে, আর এরার লগে সম্পর্ক করি এই ডাকাইতর দলে খানির গাড়ি থেকে খানি চুরি করইন। তখন ফিসা লইলে হামাস যে খারা চুরি করে এরারে দর পাকড় করবার লাগি এবং এরারে আটকাইবার লাগিয়া। তখন দেখা গেল একদিন ভিডিওর মধ্যে আপনারাও দেখতে পাইছিরা যে খানির গাড়িতে খানি চুরি খতরা। তখন হামাস মুজাহিদিন হলে এমনভাবে অপারেশন চালাইছেন, এমনভাবে হামলা করছেন এই ডাকাইতকলর উপরে। এই হামলাত 20 জন ডাকাইত মারা গেছেন। আর কত বড় আফসোসের বিষয় যে 109টা টাকার মাছ থেকে 98টা টাক তারা চুরি করে লইছেন। তারার দিলের মধ্যে একজোড়া আফসোস আইল না, একজোড়া দুঃখ লাগলো না যে গাজার মানুষ উপাসে মতরা, আর আমরা এই মানুষের খানি চুরি করিয়া। আজকে রাশিয়ার উপরে ওই গেছে ভয়ঙ্কর হামলা। আমেরিকা জেলেন্সকিরে অর্থাৎ ইউক্রেনে লং রেঞ্জর মিসাইল ব্যবহার করার অনুমতি দিলাইছে, যার কারণে ইউক্রেনে রাশিয়ার উপরে বহুত বড় একটা হামলা করছে। ল্যাংরঞ্জর মিসাইল নিক্ষেপ করছে, 6টা মিসাইল ছাড়ছে ইউক্রেনে। এর মাঝ থেকে মাত্র 2টা মিসাইল রাশিয়া আটকাইতে পারছে, আর 4টা মিসাইল রাশিয়ার একদম ভিতরে গিয়া পড়ছে, যার কারণে রাশিয়ার ভিতরে আগুনিয়ে আইস দাম করে। ফ্রেন্স হইয়া একটা এলাকা, এই এলাকার মধ্যে আগুনের দাম করে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ক্রুজ হইয়া আর একটা জায়গা আছে, এই জায়গার মধ্যেও ইউক্রেনের হামলা রাশিয়ার ভিতরে আগুনের দাম করে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক গুসা করছেন এবং পরমাণু বোমার বর্তমানে পরিস্থিতি বদলাইছেন, অবস্থা বদলাইছেন যে কোন সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে ইউক্রেনে পরমাণু বোমার হামলা করবা। আর টান সেনা হলরে বাংকার কিভাবে ঢুকইন, কিভাবে বাংকার থেকে বারইয়া হামলা করেন এবং জনগণ কিভাবে বাংকার ঢুকতা বর্তমানে রাশিয়ার সেনা হলে ট্রেনিং দিতরা। ইতার দ্বারা বোঝা যায় যে ভ্লাদিমির পুতিনে ইউক্রেনে পরমাণু বোমার হামলা করে দিতা। ভ্লাদিমির পুতিনে যদি ইউক্রেনে পরমাণু বোমার হামলা করি দেন, তাহলে আপনারা বুঝি লইবা যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েলে সিরিয়ার পালমিরা অঞ্চল খুব ভয়ঙ্কর হামলা করছে। এই হামলা এখন পর্যন্ত 68 জন মারা গিয়া হারছেন এবং 111 জন গুরুতর আহত হয়েছেন। তো এইভাবে ইসরায়েলে সিরিয়ার বিভিন্ন জায়গাত অনবরত বোমা হামলা করে, একদিকে গাজাত করে, অন্যদিকে লেবানন করে, আর সিরিয়া দিমস্ক বিভিন্ন জায়গাত অনবরত বোমা হামলা করে। কারণ ইসরায়েলের সেনার এই ক্ষমতা নাই যে স্থলযুদ্ধত মিলিটারির লগে মোকাবিলা করিয়া লড়াই করা। তারার একমাত্র ক্ষমতা হইল উপরে দিয়ে গিয়া বোমা দিয়া নিরীহ বেসামরিক মানুষের হত্যা করা। 15টা দেশে মিলিয়ে জাতিসংঘত অ্যাপ্লিকেশন ডালিছেন গাজা এবং লেবানন যুদ্ধবিরতি ওয়াল লাগিয়া। কিন্তু এই 15টা দেশগুলোর মাঝ থেকে একটা দেশ যেটার নাম এটা হলো আমেরিকা। এই আমেরিকায় নাকচ করছে, অর্থাৎ আমেরিকার উদ্দেশ্য থাকলো গাজার মধ্যে যুদ্ধবিরতি না। এটা দ্বারা সাপ বোঝা যায় আমেরিকার উদ্দেশ্য থাকলো গাজার মধ্যে যা হুরু বলো বুড়া জওয়ান যা আসন সবরে একদম সাফাই করা, যার কারণে 14টা দেশ একমত হয়েছে গাজার মধ্যে যুদ্ধবিরতি করা। কিন্তু একমাত্র আমেরিকায় নাকচ করছে। এই আমেরিকা নাকচ করার কারণে এখন পর্যন্ত যুদ্ধবিরতি করার কোনো সিদ্ধান্ত যাওয়া যায় না। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনে বহুত বলে একটা স্টেটমেন্ট দিছেন। আয়াতুল্লাহ আলী খামিনে কইছেন বিভিন্ন দেশে খালি আমরার পরমাণু নিয়ে চিন্তাত, নিজের দেশ কিলা চালাই কিভাবে নিজের দেশ উন্নত করা যায় এই চিন্তা বাদ দিয়া শুধুমাত্র ইরান নিয়ে ব্যস্ত আছেন।
যে ইরানে পরমাণু বানাইলার। ইরান পরমাণুর পিছনে নাই, ইরানে 24 ঘন্টার ভিতরে পরমাণু বানাইতে পারবো। বিভিন্ন সূত্র দ্বারা জানা যার যে পরমাণু বোমা বানাইতে গিয়া যা ইউরেনিয়ামের প্রয়োজন সারা ইউরেনিয়াম রেডি করে লইছে ইরানে। যার কারণে আয়াতুল্লাহ আলী খামিনি কইছেন 24 ঘন্টার ভিতরে ইরানে পরমাণু রেডি করতে পারবো। কিন্তু ইরান পরমাণু বোমার পিছনে নাই। ইরানের উদ্দেশ্য থাকলো প্রত্যেক দেশের লগে আলোচনার মাধ্যমে সিজিলে চলা আর দেশে কিভাবে উন্নত করা যায়, ব্যবসা বাণিজ্য আগবাড়ানি যায়, এই চিন্তা নিয়ে ইরান আগবাড়িত স্যার। কিন্তু বিভিন্ন দেশে ইরান নিয়ে যে চিন্তা করে আয়াতুল্লাহ আলী খামিনি এই দেশকলরে বার্তা দিয়েছেন যে তুমি তাই ইরান নিয়ে চিন্তাধারা আর বাদ দেও।